আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা। এখন আমরা ডাক বিভাগ পূর্বাঞ্চলের পোস্টাল অপারেটর পদের প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্ন ছিল, প্রাচীনকালে সমতট বলতে বোঝানো হতো কোন অঞ্চলকে? কুমিল্লা ও নোয়াখালীকে সমতট বলা হতো। প্রথম প্রশ্নটাই সাধারণ জ্ঞান থেকে কমন আসছে আমাদের। ইউরোপ থেকে সর্বপ্রথম বাংলায় আগমন করে পর্তুগিজরা। রাজবংশী নামক আদিবাসীরা বাস করে কোন জেলায়? রংপুরে। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিট কিসের ছবি ছিল? স্মারক ডাকটিকিটে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল। এটাও কমন আসছে। সিরডাপ, এটা সদর দপ্তর হলো ঢাকাতে। সাধারণ জ্ঞান থেকে এই প্রশ্নগুলো কমন আসছে। কোন মোগল সম্রাট বাংলার নাম জান্নাত বাঁধলেন? সম্রাট হুমায়ুন। ভাসানচর রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র কোন জেলায় অবস্থিত? নোয়াখালী। বাংলাদেশের সংবিধানের অভিভাবককে? সুপ্রিম কোর্ট। গুলট্রাম কোন দেশের মুদ্রা? গুলট্রাম হলো ভুটানের মুদ্রার নাম। আর ভিওআইপি কি? ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। আলহামদুলিল্লাহ, এগুলো সবগুলাই কমন ছিল। বঙ্গভঙ্গ রদ হয় কোন সনে? 1911 সালে। কোনটি ইইউভুক্ত দেশ নয়? যুক্তরাজ্য। এশিয়ানভুক্ত দেশ নয়? তাইওয়ান। সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটা বঙ্গোপসাগরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলাতে। মাতামুহুরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? লামার মাইভার পর্বত থেকে। সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের বিধান আছে? 118। রপ্তানি খাত থেকে বাংলাদেশ বেশি আয় করে তৈরি পোশাক খাত থেকে। স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়, এস্তোনিয়া। রটারডাম কোন দেশের বন্দর? রটারডাম, এটা নেদারল্যান্ডের। ডাক বিভাগের প্রস্তুতির জন্য যাদের সাজেশন প্রয়োজন, স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। এগুলো সরাসরি কমন আসছে। 50 টাকায় 8টা ডিম বিক্রি করায় 25% ক্ষতি হয়েছে। প্রত্যেক ডজন ডিমের মূল্য কত টাকা? 100 টাকা। এগুলো আমাদের গণিত যে সাজেশনটা ছিল ওইখান থেকে কমন আসছে। এগুলো শর্টকাট সহ আমাদের সাজেশনের মধ্যে দেওয়া আছে। 10 টাকায় 1 হালি লেবু কিনে 60 টাকায় কত হালি লেবু বিক্রি করলে 20% লাভ হবে? 5। একটা কলম আর 2টা পেন্সিলের একত্রিত মূল্য হলো 68 টাকা। যদি একটা কলমের মূল্য একটা পেন্সিলের চেয়ে 5 টাকা বেশি হয়, তাহলে পেন্সিলের মূল্য হবে 21 টাকা। নিচের কোন ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বৃহত্তম? বৃহত্তম হলো 4/3। আর এখানে ক্ষুদ্রতম সংখ্যা, এটাও 4/3। দশমিকের অঙ্ক ছিল। দশমিকের অঙ্কটা কিভাবে সলভ করবেন? এখানে যে সংখ্যাগুলা থাকবে এই সংখ্যাগুলা আগে গুণ করে দিবেন। তার মানে আমাদের উত্তরের মধ্যে 1 থাকবে। এখন দেখেন কয় সংখ্যা আগে দশমিক হবে। এখানে আছে 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা। তাহলে উত্তরের মধ্যে 3 সংখ্যা আগে দশমিক। 1, 2, এই 3 সংখ্যা আগে দশমিক। এটা আছে, এটা অপশন সি। 2টা সংখ্যার অনুপাত 2:3। তাদের লসাগু হলো 24। সংখ্যা 2টার যোগফল হবে 20। একটা স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের 10, 12, 16 সারিতে সাজানো হয়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে? 240। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:1। 100 জন শিক্ষার্থীর গড় নাম্বার হলো 90, যার মধ্যে 75 জন শিক্ষার্থীর গড় 95। অবশিষ্ট শিক্ষার্থীদের গড় নম্বর 75। মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% দিছে ছেলেকে, আর অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। সম্পদের মূল্য কত? এটাও কমন আসছে, 24 লাখ। একটা বিদ্যালয়ে
450 জন শিক্ষার্থীদের মধ্যে 48% ছাত্রী, আর ওই বিদ্যালয়ের ছাত্র কতজন? 234 জন। এগুলো সরাসরি আমাদের সাজেশন থেকে কমন আসছে। 8 জন লোক একটা কাজ 18 দিনে করতে পারে। কাজটা যদি সে 6 দিনে করতে হলে কতজন লোক নতুন নিয়োগ দিতে হবে? তাহলে নতুন লোক লাগবে 16 জন। একটা নৌকা স্রোতের অনুকূলে 8 কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে যায় 4 কিলোমিটার। নৌকার বেগ বের করতে হবে। নৌকার বেগ হলো 6 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, a ইকুয়াল 8, b ইকুয়াল 6, x ইকুয়াল হাফ এবং y ইকুয়াল 4 হলে ax প্লাস 2b মাইনাস 2xy এর মান হবে 12। x মাইনাস y ইকুয়াল 2, xy ইকুয়াল 24 হলে x প্লাস y এর মান হবে প্লাস মাইনাস 10। a প্লাস b প্লাস c ইকুয়াল 9, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 26, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান কত? 29। এই অঙ্কটা কিন্তু লিখিত পরীক্ষাতেও আসে। পরীক্ষার প্রশ্ন যত সহজই হোক, আপনার প্রস্তুতি যদি ভালো না হয় তাহলে সবগুলাই কঠিন মনে হবে আপনার কাছে এবং কমন আসেনি মনে হবে। প্রস্তুতি ভালো নেওয়ার জন্য আমাদের যে টার্গেট সাজেশন আছে, সাজেশন ফলো করবেন, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। এক্স কিউব ইকুয়াল 27 হলে এক্স এর মান কত? 3। লগ টু 16, এটার মান কত? 4। দুইটা সম্পূরক কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 0 ডিগ্রি। কারেক্ট স্পেলিং, সুনামি বানান TSUNAMI। দ্য ডোর ওপেন্ড অটোমেটিকলি, অটোমেটিক্যালি এটা ভার্ব কি হবে? এটা হলো ইন্ট্রানজিটিভ। পলিট, এটার বিপরীত শব্দ হলো রুড। ওভাম, এটা প্লুরাল ফর্ম হলো ওভা। দ্য ম্যান ওয়াজ ড্যাশ মার্ডার, হ্যাংড ফর মার্ডার। হাজি মহসিন ওয়াজ ড্যাশ দ্য পুয়ার, কাইন্ড টু পুয়ার। তাদেরও কলঙ্ক আছে, এটার ট্রান্সলেশন হবে কি? দেয়ার আর লেস টু এভরিওয়ান। স্টাডি অফ রিলিজিয়ন, রিলিজিয়ন ইজ কল্ড, এটা হলো থিওলজি। দ্য পোয়েট অফ বিউটি, কিটস। পোয়েট অফ বিউটি বলা হয় কিটসকে, জন কিটসকে। হ্যাঁ, তারপরে হলো রিসোলিট, রিসোলিউট এটা হলো অ্যাডজেক্টিভ। দ্য ভার্ব ফ্রম দ্য বিটার ইজ, এটা হলো ইমবিটার। বিউরিয়াক্স, এটা হলো প্লুরাল ফর্ম। মিস্টার আনোয়ার ইজ এক্সপার্ট ড্যাশ ফিজিক্স, এক্সপার্ট ইন ফিজিক্স। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস নো এক্সকিউজ, অ্যাডমিটসের পরে অফ বসবে। হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট, এখানে ফলোয়িং এটা হলো প্রিপোজিশন। অ্যাডজাসেন্ট, এটার মানে হলো নিকটবর্তী। পরবর্তী প্রশ্ন, ক্রাই ওলফ, ক্রাই ওলফ মানে হলো গিভ এ ফলস অ্যালার্ম। প্র্যাগমেটিক, হোয়েন হি ইজ প্র্যাগমেটিক হি ইজ বিং প্র্যাকটিক্যাল। এখানে কারেক্ট স্পেলিং হলো পার্লিয়ামেন্ট, এভাবে মনে রাখবেন, মানে পার্লামেন্ট আর কি। PARLIAMENT। এখানে গন্ডগোলটা বাজে, পার্লামেন্ট এখানে আইটা অনেকে দেয় না, এই জন্য এভাবে পড়বেন যে পার্লিয়ামেন্ট, তাহলে আপনার মনে থাকবে।
ইরেসিস্টিবল এটা হলো সঠিক। ইনসিপিড এটার অ্যান্টোনিয়াম বা বিপরীত শব্দ হলো এক্সাইটিং। সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। কারেক্ট স্পেলিং কি হবে এখানে? প্রোপাইটর। এই বানানটা অনেকেই জানে না। পিআরও পিআরও প্রো PRIETOR। কনস্টিটিউশন প্রেমেবল, তাহলে এখানে হবে বুক আর হলো প্রিফেস। আই স্পেন্ট ডেজ উইথ দ্য পেশেন্ট, এখানে হবে সামটাইম। হি রিচড দ্য ডেজ অফ দ্য লিটারেসি ক্যারিয়ার, এখানে হবে একমি। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ইন্সপায়ার্ড বাই, ওয়ার্ডসওয়ার্থ কার দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে? ফ্রেঞ্চ রেভলিউশন। ম্যান অ্যান্ড সুপারম্যান কে লিখেছেন এটা? বার্নার্ড শ। হুইল ডেশ ইন দ্য মর্নিং আই স দেম প্লেয়িং, এখানে ওয়াকিং হবে। আষাঢ়ে বৃষ্টি নামে, এখানে আষাঢ়ে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি, সপ্তমী হয়েছে এখানে একার আছে। পরীক্ষা আসলে চোখের জল ঝরে, চোখের এটা হলো কোন কারকে কোন বিভক্তি? এটা হলো অপাদানে সপ্তমী বিভক্তি। প্রদীপ নিভে গেল, সাধারণ অতীতকাল এটা। নিরাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে নি বিসর্গ যোগ আকরণ। ষোড়শ এই শব্দের সন্ধি বিচ্ছেদ হবে ষট হসন্ত যোগ দশ। চিকিৎসা শাস্ত্র কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটা? শশব্যস্ত। ৫৬,০০০ বর্গমাইল এই উপন্যাসের রচয়িতা হলো হুমায়ুন আজাদ। জলবতী মেঘের বাতাস, জলবতী মেঘের বাতাস এটা সেলিনা হোসেনের। শ্রব্য শব্দের প্রকৃতি প্রত্যয়, অপশনের সি। সুহৃদ কোন ধরনের শব্দ? যোগরূঢ় শব্দ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি শব্দ। মহাপ্রাণ অঘোষ ধ্বনি কোনটা? হ। বিজিত শব্দের অর্থ কি? পরাজিত। মাতঙ্গ এটা কার সমাস? কার সমার্থক? হাতির সমার্থক। আর্টিসান শব্দের বাংলা অর্থ হলো কারিগর। তস্কর এটার বিপরীত শব্দ হলো সাধু। ধামা ধরা বাগধারার অর্থ হলো তোষামোদকারী। হরণ করার ইচ্ছা এক কথায় হলো জিহিরশা। কমলে কামিনী এর নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। মুসলিম রেনেসার কবি বলা হয় কাকে? ফারুক আহমেদকে। আমলার মামলা নাটকের রচয়িতা শওকত ওসমান। মেঘ বলে চৈত্রে যাবে এই কাব্যের রচয়িতা আহসান হাবিব। তিমির হননের কবি বলা হয় জীবনানন্দ দাশকে। প্রথম গান দ্বিতীয় মৃত্যু আগেকার লেখা, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এটা লেখা হলো শামসুর রহমান। সাঁঝের মায়া এই কাব্যের রচয়িতা সুফিয়া কামাল। নির্জন স্বাক্ষর উপন্যাসের রচয়িতা বুদ্ধদেব বসু। আর হলো সজন বাদিয়ার ঘাট এই কাব্যের রচয়িতা কবি জসিমউদ্দিন। বেলা ও বেলা কালবেলা কাব্যের রচয়িতা জীবনানন্দ দাশ। আজকের এই পরীক্ষাতে আমাদের দেওয়া সাজেশন থেকে ৯৫% কোশ্চেন কমন আসছে, আলহামদুলিল্লাহ। যারা নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে ৯০% কমন উপযোগী চূড়ান্ত টার্গেট সাজেশন নিয়ে নেবেন এবং পড়া শুরু করে দিবেন। আপনার প্রস্তুতি যদি ভালো হয় পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ।